এবার জর্জ টেলিগ্রাফের নামে উঠল প্রতারণার অভিযোগ। ফ্র্যাঞ্চাইজি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। ডক্টর বিকাশ ভৌমিকের অভিযোগ, জর্জ টেলিগ্রাফ নামক সংস্থাটি নিজেদের 100 বছরের পুরনো প্রতিষ্ঠান বলে প্রচার চালিয়ে বহু ছাত্রছাত্রী উদ্যোক্তাকে আকৃষ্ট করে। তিনি নিজের কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করে ওই সংস্থার প্যারামেডিক্যাল কোর্সের ফ্র্যাঞ্চাইজি নেন। তার ফ্র্যাঞ্চাইজি সেন্টার ছিল বালুরঘাটে। অভিযোগ, সংস্থার তরফে তাকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো বৈধ নথি বা অনুমোদনের কাগজ দেখানো হয়নি। ডক্টর ভৌমিকের দাবি, ফ্র্যাঞ্চাইজির জন্য তার কাছ থেকে 4 লক্ষ টাকা নগদ নেওয়া হয়েছিল, যা পরে জর্জ টেলিগ্রাফ সংস্থার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। শুধু তাই নয়, গোটা প্রতিষ্ঠান গড়ে তুলতে 37 লক্ষ টাকা খরচ হয়েছে বলেও জানান তিনি। কিন্তু এত বিনিয়োগের পরেও সংস্থা কোনো ছাত্রছাত্রীকে বৈধ রেজিস্ট্রেশন বা অনুমোদিত সার্টিফিকেট দিতে পারেনি বলে অভিযোগ। এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েও সাহায্য পাননি বলে অভিযোগ। তিনি ঠিক কী বলছেন শোনাবো। অভিযোগ, তিনি সংস্থার কর্ণধার হিসেবে সুব্রত দত্ত, প্রিন্সিপাল হিসেবে গোড়া দত্তের নাম উল্লেখ করেছেন। পাশাপাশি প্রিন্সিপালের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও প্রশ্ন তুলেছেন তিনি। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে জর্জ টেলিগ্রাফ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আজকে আপনি কেন এই সাংবাদিক সম্মেলন করছেন? আজকে আমি এই সাংবাদিক সম্মেলনটা করছি এই কারণে, সমাজকে কিছু সচেতনতার জন্য। সমাজে স্টুডেন্টদের সঙ্গে বড় ধরনের প্রতারণা চলছে। প্রতারণা করছে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট নামে একটা সংস্থা। সেই সংস্থার প্যারামেডিক্যাল কোর্সের নামে সারা পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে প্রচুর পরিমাণে ফ্রাঞ্চাইজি দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ টাকা এক একজনের কাছ থেকে নেওয়া হয়েছে এবং লক্ষ লক্ষ স্টুডেন্টকে ভর্তি করা হয় এবং তাদের যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটের কোনো বৈধতা নেই এবং এটা প্রমাণিত সত্য এবং আরটিআই মাধ্যমে সবকিছু জানা আছে যে তাদের এই সার্টিফিকেট বা তাদের এই প্যারামেডিক্যাল কোর্স করানোর কোনো রকম কোনো বৈধতা নেই এবং পূর্বতন সরকার বদান্যতায় এই জর্জ টেলিগ্রাফ নামক সংস্থাটি 100 বছর পুরনো কোম্পানি বলে পেপারে অ্যাড দেয়, আপনারাও সেটা জানেন, এবং সেই অ্যাড দিয়ে স্টুডেন্ট কালেক্ট করে এবং কোটি কোটি টাকা, মানে কয়েকশো কোটি টাকা এরা কেলেঙ্কারি করে রেখেছে এবং তার প্রতারণার শিকার আমি নিজেও। এই যে প্রতারণাটা হয়েছে সেটা আমার সেন্টার বালুরঘাট। সেই বালুরঘাট থেকে আমার যে সেন্টার ছিল সেই সেন্টারের আজ পর্যন্ত ওনারা কোনো স্টুডেন্টকে অ্যাফিলিয়েশন বা রেজিস্ট্রেশন কোনো কিছু দিতে পারেনি এবং তার জন্য আমি পুলিশের দ্বারস্থ হই এবং সেই পুলিশ আমাকে সেই সময় থেকে আমাকে কোনো রকম কোনো হেল্প করেনি। 6 বার আয়ো চেঞ্জ হয়েছে কিন্তু আমাকে একবার নোটিশ পেটে ডাকানো হয়েছিল এবং আমার কাছ থেকে সিজার লিস্ট করে আমাকে তৎকালীন আইসি অসীম গোপ রাত 9:30টার সময় প্রচণ্ডভাবে ধমকায় এবং ভয় দেখায় গাঁজা কেস দিয়ে দেবে, নাহলে কেস উইথড্র করার জন্য। তাতে আমি বুঝতে পারি যে বড় ধরনের কোনো রাজনৈতিক নেতাদের তৎকালীন সময়ে কোনো হাত আছে। এই বর্তমান সরকারের কাছে আমি আবেদন করব যেন এই আপনাদের মাধ্যমে এই সংবাদ সবার কাছে, সবার দূরে দূরে পৌঁছায় এবং সরকারের কানেও যেন যায়, বর্তমান সরকারের কানে, এবং তারা যেন এটার প্রতি কঠোরতম ব্যবস্থা নেয় এবং এই লক্ষ লক্ষ স্টুডেন্টকে যে প্রতারণার শিকার হচ্ছে তারা যেন অন্ততপক্ষে অন্য লাইনে পড়াশোনা করে নিজের জীবনটা করতে পারে। এই উদ্দেশ্যে আপনাদের ডাকা। আপনি কি কোর্সের জন্য? আমি প্যারামেডিক্যাল কোর্সের জন্য আমি ভর্তি হইনি, আমি ফ্রাঞ্চাইজি নিয়েছিলাম। কয়েক লক্ষ টাকা দিয়ে সেই ফ্রাঞ্চাইজি নিতে হয় এবং আমার সেন্টারের আজও পর্যন্ত কোনো সেন্টার কোড কোনো বৈধ কাউন্সিল থেকে এনে দিতে পারেননি। কত টাকা দিয়েছেন? 4 লক্ষ টাকা ক্যাশ নেওয়া হয়েছিল আর আমার ওই অ্যাকোমোডেশন তৈরি করতে মোটামুটি নিয়ার অ্যাবাউট 37 লক্ষ টাকা পার, আমি মানে হিসাবে দেখাতে পারবো সেটা তৈরি করতে কত খরচা হয়েছিল, কিন্তু তারপরে হয়তো কিছু আছে যেগুলো আমি দেখাতেই পারবো না। এই টাকাটা কাকে দিয়েছিলেন? এই টাকাটা 4 লক্ষ টাকা ব্যাংক ট্রান্সফার হয়েছিল জর্জ টেলিগ্রাফের নামেই এবং জর্জ টেলিগ্রাফের নিজস্ব অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে। এখন কি বলছেন? এখন কোর্টে কেসে আছে, উনি বেলে আছে এবং তৎকালীন সময়কার পুলিশ প্রশাসনের হেল্পে উনি চলছে। আমি চাইছি ওনার কঠোরতম সাজা হোক এবং এই বর্তমান যিনি সরকারে আসছেন, আমাদের সরকার, এই সরকার যেন এদের এই ধরনের প্রতিষ্ঠানগুলো ইমিডিয়েট বন্ধ করে দেয় এবং বন্ধ করে ওনাকে মানে যেভাবে নিলে সঠিকভাবে তদন্ত এগোয় তদন্তটা সঠিকভাবে করা হোক। আমি কোর্টের কাছে পিটিশনও দিয়েছি যেন এটা বৃহত্তর কনস্পিরেসি হয়েছে, লার্জার কনস্পিরেসিতে ওনাকে যেন মানে বড় কোনো পুলিশ বাদ দিয়ে অন্য কোনো মানে সংস্থাকে দিয়ে যেন তদন্ত করানো হয়, তার আবেদন আমি জানিয়েছি। কোন কোর্টে করেছেন? এটা বালুরঘাট কোর্টে। আপনার মতো কি এরকম অন্য আরো অনেকে আছে? অনেক অনেক, এই দেখুন, এই যে এই টোটাল লিস্টটা আছে, এই টোটাল লিস্টটা যে ফ্রাঞ্চাইজি লিস্ট, এখানে নিয়ার অ্যাবাউট সব মিলে আমার মনে হয় যা আছে প্রায় 40টা আছে, দেখে নিতে পারেন। আচ্ছা, এই দেখুন ওনারা
ওনাদের যে ইয়েগুলো আমাদের দেয় প্রসপেক্টাস স্টুডেন্টকে দেওয়ার জন্য, এখানে দেখুন পরিষ্কার দেওয়া আছে, এই যে এনএসডিসি সার্টিফিকেট ওনাদের রয়েছে, এবং দেখুন এখানে নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির লোগো এখানে লাগানো আছে। কিন্তু আরটিআই রিপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছুতে না করা হয়েছে না নেতাজি সুভাষচন্দ্র বসু ওপেন ইউনিভার্সিটি কখনো কোনো ওপেনিং কোর্সে প্যারামেডিক্যাল করায়নি, লিখিতভাবে আছে, সেটাও আমার কাছে আছে। এই যে একবার 6 বার আয়ু চেঞ্জ হয়েছে, কিন্তু এই একবার মাত্র আমাকে ডাকা হয়েছে। তার মানে পুরো সেই সময় পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেই সময়কার রাজনৈতিক ক্ষমতাসীন দলের ছত্র ছায়া এসে এগুলো আমার সাথে করা হয়েছে, এবং আমাকে যে থ্রেটও করা হয়েছিল এবং তার বিরুদ্ধেও আমি গেছিলাম, যাই হোক সেটাও চলছে। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি এই সংস্থা ইমিডিয়েট বন্ধ হোক, এই সরকার এই সংস্থাকে ব্যান্ড করুক এবং ওনাকে আইনের আওতায় এনে কোনো বড় তদন্তকারী সংস্থার আন্ডারে নিয়ে গিয়ে ওনাকে তদন্ত করে সঠিকটা মানুষ জানুক, সঠিকটা। এবং এই 100 বছরের কোম্পানি সবসময় বলে জীবন গড়ে দেয়, এই জীবন গড়ার নামে প্রতিটা স্টুডেন্টকে যেভাবে প্রতারণা করা হয়েছে এবং তাদেরকে যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ফেক সার্টিফিকেট, শুধু এনএসডিসি একটা লোগো লাগানো আছে, আর কিচ্ছু নেই। সার্টিফিকেট নিজে ওই ছাপা করে দিয়ে দিয়েছে। ওনার নাম ওনার কর্ণধারের নাম সুব্রত দত্ত, আমার সাথে যার, আর এখানে প্রিন্সিপালের নাম গোরা দত্ত দেওয়া আছে। তার এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি আইটিআই করেছিলাম, কোনোদিন আসেনি। এই গোরা দত্ত ওনার প্রিন্সিপাল সাইন করা আছে, ওনার আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন আইটিআই করেছিলাম, জবাব আসেনি। আমার নাম ডক্টর বিকাশ ভৌমিক, বর্তমানে কি করেন? আমি ডেন্টাল সার্জন, আমি প্রাইভেট প্র্যাকটিস করি নদিয়ায় বেথরডহরিতে। একবার বলুন নদিয়া বেথরডহরিতে আপনার বাড়ি। হ্যাঁ। আর এই সংস্থাটাকে কোথায় আপনাকে আমাকে অ্যাফিলিয়েশন দিয়েছিল বালুরঘাটে। হ্যাঁ, যে সেন্টার কোডটি দিয়েছিল সেটাও বেহালার। আর এই যে 13খানা কোর্স দেখুন ওনারা লিখেছেন, সেই 13খানা কোর্সের ওনার মাত্র একটা অ্যাপ্রুভাল আছে, মানে একটা লাইসেন্স আছে, একটা লাইসেন্স আছে, আর 13খানা আমাকে দিয়েছে। আর 12টা কোর্স কোনো লাইসেন্স নেই, ভ্যালিডিটি নেই। আসুন দেখে নিন। তাহলে যে সকল ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে বা করছে তাহলে তাদের ফেক ওই অ্যাজ পার ওনাদের ওই জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট, ওখানে ওই স্কিল ইন্ডিয়ার একটা লোগো আর এনএসডিসির লোগো দিয়ে তাকে ছাপ্পা মেরে দিয়ে দিয়েছে। তার মানে সবটাই যেটা আমি ডাক্তার বলে আমি ধরতে পেরেছি যে এটা কাউন্সিলের সাথে কোনো রিলেশন নেই, এবং সেই আরটিআই রিপোর্ট আসেইনি আজ পর্যন্ত। একটা স্টুডেন্টেরও আরটিআই রিপোর্ট আসেনি। এবং আমার যখন স্টুডেন্টকে আমি বললাম যে আমার স্টুডেন্টগুলোকে আপনাকে রেজিস্ট্রেশন দিতে হবে এবং আমি সেটা সাইটে দেখবো, তারপর আপনার আমি রয়্যালটিস জমা দেবো, তখনই উনি আমাকে কি করলেন, আমি লয়ারকে দিয়ে যখন এই চিঠিটা জানালাম, উনি আমাকে মানে এই 16,500 টাকার জন্য জাস্ট উনি বলছে আমাকে ফ্রাঞ্চাইজ উইথড্র করে দিয়েছে। কিন্তু আমি তো ফ্রাঞ্চাইজ উইথড্রর জন্য আমি লড়িনি, আমি লড়েছি আমার ছাত্রের জন্য। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।